আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা জুতা তৈরির ফ্রি কাজ শিখতে চান, ঠিক আছে ভাই, আমি আপনার জুতার কাজটা ফ্রি শিখব। আচ্ছা বলেন, এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো কিছু আছে? কোনো কিছু নেই। ফ্রি জিনিসটাই হচ্ছে ফ্রি। আমাদের বাংলাদেশের মানুষ যারা ফ্রির পিছনে ঘোরেন তারা কিছু করতে পারে না, কারণ আপনার কথায় আছে কিছু পেতে হলে কিছু দিতে হয়, ঠিক আছে? তো যারা দিতে চান না তারা জীবনে কিছু পাইবে না। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনি যদি কাউকে কিছু দেন, সে মন খুশি দিয়ে আপনাকে তার ভিতরে থেকে কিছু আপনাকে দিবে। তো ফ্রিতে কিছুই হয় না, আর জীবনে হবেও না। আপনার জীবনের এক চুল পরিমাণও ফ্রিতে কোনো উন্নতি হবে না। আপনার যে কোনো এক জায়গায় থেমে যেতে হবে। আপনাকে ফ্রি জিনিস যদি আপনি নেন, ফ্রিতে থেমে যেতে হবে। এবং যারা থেমে গেছেন তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই তাদের মিলে যাবে যে যারা ফ্রি নিয়েছেন, ফ্রি করতেছেন, তারা কোনো কিছুই আগাগোড়া পাইতেছেন না, কোনো হিসাব কিতাব কিছু পাইতেছেন না, আগাগোড়া পাইতেছেন। সেই জন্য আপনারা দিতে শিখেন, তাহলে আপনি নিতে পারবেন, ঠিক আছে? এই জন্য আপনারা ফ্রির পিছনে ঘুরবেন না। যারা প্রশিক্ষণ নেবেন সঠিক জায়গায় সঠিক পরামর্শ নেবেন। আমার এখানেও ফ্রি, ফ্রি মনে করেন, যেমন আমি বলি মেশিন কিনলে, মেশিন নিলে এখানে ফ্রি দিয়ে দেবেন। এখানে আমার স্বার্থ আছে, আপনি মেশিন নেবেন বিধায় আপনাকে যেটা ফ্রি দেওয়া দরকার সেটাই দিই। এখন যদি আমি একটা অফার পাই যে 1 লিটার তেল কিনলে 100 গ্রাম ফ্রি, তো আমি যদি ওনাকে বলি যে ভাই 1 লিটার তেলে 100 গ্রাম ফ্রি, তাহলে 1 লিটার থেকে আমারে 900 গ্রাম দেন, 100 গ্রাম দেওয়া লাগবে না। এটা কি কোনো হয়? আপনাকে 1 লিটারের সাথে আরো 100 গ্রাম ফ্রি, মানে 1100 গ্রামই আপনার নিতে হবে। এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। আর ফ্রি বলতে বেশিরভাগ ধোকা, এই ধোকায় আপনারা পড়বেন না, ঠিক আছে? কারণ আপনার পিছনে একজনের শ্রম দেবে, একজনের সময় দেবে, তার খাইয়ে লইয়া নিজের খাইয়ে কোনো কাম নাই যে আপনার পিছনে ফ্রি সময় দেবে, ঠিক আছে? অবশ্যই স্বার্থ থাকবে, স্বার্থ ছাড়া কোনো কিছুই নাই, সেটা আপনার মাথায় রাখবেন। এই নিয়ে আপনারা এগুলো ভেবে চিন্তে কাজ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।